আর এবার নিউ টাউনের দিকে নজর রাখবো, কারণ সেখানে পুলিশ অবৈধ নির্মাণ রুখে দিল। সরকারি জমিতে বেআইনি নির্মাণের চেষ্টা। যাত্রাগাছিতে বাগজোলা খালপাড়ে অবৈধ বাড়ি তৈরি হচ্ছিল, এমনটাই অভিযোগ। ঘটনাস্থলে গিয়ে বাড়ির কাজ বন্ধ করে দেয় নিউ টাউন থানার পুলিশ। কিন্তু কেন, কারা এই কাজ করছিলেন, কেন করছিলেন, কি অভিযোগ শুনি। এইখানে কারা ঘর করছে এই মদত কথা তো বলা মুশকিল। আমার কাছে হঠাৎ একটা খবর গেল যে নতুন করে একটা ঘর হচ্ছে দাদা, যেহেতু আমি এখানকার জনপ্রতিনিধি, আমি বললাম যে ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। যারা যারা আছে, আমি আমাদের যারা প্রশাসন আছে, আমি থানা প্রশাসনকে জানিয়েছি, আমি হিট করে ফোন করেছি, আমি প্রধানকে জানিয়েছি, আমাদের অঞ্চলের দায়িত্বে আছে আমাদের দিলীপ ঘোষ, তাকে জানিয়েছি। কম বেশি প্রত্যেকের কাছে আমি মানে পরামর্শ নিয়েছি। বলো যে ঠিক আছে, আমরা সবার সাথে কথা বলি, এখানে নতুন করে কেন ঘর উঠবে। আমরা নতুন করে ঘর ওঠার পক্ষে না। আমরা খবর দেখাই আপনাদের সমস্যা সমাধানের জন্য। 13ই মার্চ একটা খবর আমরা দেখিয়েছিলাম। কি খবর? বকশী হাই স্কুল সংলগ্ন এলাকায় পুকুর ভরাট হচ্ছিল, সেই খবর আমরা নিউজ 18 বাংলা দেখিয়েছিলাম। ব্যক্তিগত সম্পত্তি দাবি করে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ ছিল। কিন্তু আমরা এই খবর 13ই মার্চ দেখানোর পর আমাদের খবরের জেরে, নিউজ 18 বাংলার খবরের জেরে বাঁকুড়ার শ্যামবাঁধে বিডিও পুকুর ভরাট রুখলেন। আরো বিস্তারিত বিষয়ে প্রিয়ব্রত জানাতে পারবে। প্রিয়ব্রত, আমরা সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্যই খবর দেখাই, 13ই মার্চ এই খবর দেখিয়েছিলাম, আর এখানে সমাধান। একেবারেই আমরা সমস্যার সমাধানের জন্যই খবর দেখাই এবং সেটার কিন্তু প্রতিফলন দেখতে পাওয়া যায় প্রশাসনিক স্তরে। এমনই একটা ঘটনা ঘটেছিল যে ঢেকো গ্রাম পঞ্চায়েতে যে বকশী হাই স্কুল রয়েছে তার সংলগ্ন একটি পুকুর, শ্যামবাঁধ নাম, সেটা কিন্তু স্থানীয়রা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিলেন এবং স্থানীয়রা চাইছিলেন এই পুকুর কিন্তু যেমন ছিল সেরকম থাকুক। কিন্তু স্থানীয় পঞ্চায়েত সভাপতি তার নেতৃত্বেই একদল দুষ্কৃতী তারা বেল ওঠার দিয়ে এই পুকুর ভরাট করতে গিয়েছিলেন, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। পরবর্তীকালে গ্রামবাসীদের বাধায় সেই বেল ওঠা পিছিয়ে আসতে হয়। অন্যদিকে ঢেকো যে গ্রাম পঞ্চায়েত এবং স্থানীয় রায়পুর থানায় বারে বারে জানানোর পরও কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য, নিষ্ক্রিয়তার জন্য ঢেকো যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত তারা দেয় গ্রামবাসীরা। এবং পরবর্তীকালে যে পুলক সিং, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে এই পেলোডার দিয়ে ভরাট করা, সেই পুলক সিং এসে পৌঁছলে বচসায় এবং মারধরের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি অবশ্য সামাল দেয় পুলিশ। পরবর্তীকালে ঢেকো গ্রাম পঞ্চায়েত এলাকাতে স্থানীয় মানুষজন চাইছিলেন এই পুকুর কিন্তু যাতে ভরাট করা না হয়, প্রশাসনিক স্তরে সেই কারণে জানানো হয়েছিল। পরবর্তীকালে বিডিও এবং বিএলআর সহ জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়, সরজমিনে তদন্ত করে দেখে পুকুরের যে অংশ ভরাট করার অভিযোগ আসছিল স্থানীয় মানুষের পক্ষ থেকে, অন্যদিকে যে আরেক পক্ষ রয়েছে সেখানে তারা দাবি করছিলেন যে মালিকানাধীন পুকুর। সবকিছুই খতিয়ে দেখা হয়েছে, উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে তদন্ত এবং ভিডিওগ্রাফি করা হয়েছে। এর পরবর্তীকালে যদি কোনো রকম ভাবে পুকুর সেক্ষেত্রে আইন মোতাবেক ব্যবস্থা নেবেন বিডিও, এমনটা দাবি করা হয়েছে। এই যে ঘটনা ঘটেছিল সেখানে যে অভিযুক্ত নেতৃত্বের দিকে আঙুল উঠছিল, সেই নেতৃত্বের অবশ্য দাবি ছিল যে এই পুকুর মালিকানাধীন, তাই এই জমি তাদের মালিকানাধীন থাকাতেই পুকুর ভরাট তারা করতে গিয়েছিলেন। অন্যদিকে তারা কিন্তু এই দাবি খণ্ডন করেছে গ্রামবাসীরা। এই যে মাটি ফেলছে, মাটিটা বিডিও সাহেব বললো যে এটা তুলে দেওয়া করাবো, তখন আমরা একটু বলেছিলাম যে পুকুরটা স্যার করলে ভালো হতো না। বলছো তোমরা অ্যাপ্লিকেশন দাও। এটা কাণ্ড করাটা তো সম্পূর্ণ রাজনৈতিক পলিটিক্যাল ব্যাপার, যেটা পুলক সিংয়ের নেতৃত্বে এগুলো তো হচ্ছে। আর এবার নজর রাখবো মাটি বিক্রির অভিযোগ। কোথায়? হাওড়া শ্যামপুরের বারগ্রামে। মাটি বিক্রি কিসের? খাল সংস্কারের মাটি বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। শ্যামপুর থেকে বনমালী নগর পর্যন্ত খাল সংস্কার, আর খাল সংস্কারের মাটি শ্যামপুর রোডের ধারেই রাখা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বেসরকারি রিসর্টে মাটি বিক্রির অভিযোগ করছেন স্থানীয়রা। ব্যবস্থার আশ্বাস শ্যামপুর পঞ্চায়েতের উপপ্রধানের। কোথা থেকে মাটিটা আসছে? কালকাটা থেকে। সরকারি মাটি তো, তাহলে এটা কোথায় পড়ছে? রিসর্টে তো? সেটাও জানি না। কারা বলেছে আপনাকে ফেলতে? তারা যে গাড়ি ভাড়া করে তারাই। মাটিটা তাহলে ওই খাল কাটার মাটি ওখান থেকে নিয়ে আসছেন তো, বারগ্রাম থেকে? ওখান থেকে আসছে। রাস্তা ধারে তো মাটি। আপনার কাছ থেকে এই খবরটা পেলাম, কিন্তু আমরা পঞ্চায়েত থেকে, আমাদের গ্রাম পঞ্চায়েতে একটা মহিলাদের সংঘ অফিস আছে, ওখানে আমরা মাটিটা সেটা পাঠাচ্ছি। এবার তার পরিবর্তে কখনো কোনো যদি গাড়ির ট্রেলারটা যদি নিয়ে যায় সেটা জানা নেই। আপনারা বলছেন, আমি খোঁজ নিচ্ছি,
এবং খনিজের যদি হয় আমি অবশ্যই তাকে নিষেধ করবো, এবং যদি তারপরে না আসলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এখন এদের তো সব জায়গাতেই কাটমানি, আর এরা সারা শ্যামপুর থানাব্যাপী শুধু বারগাম নয়, শ্যামপুর থানাব্যাপী তৃণমূলের একটা আপনার যেহেতু 100 দিনের কাজ পুরো টোটাল বন্ধ, দুর্নীতির জন্য 100 দিনের কাজ বন্ধ, তার জন্য আজকে আপনার পুরো যত খাল কাটানো হচ্ছে, এরা বলছে আমরা খাল কাটাচ্ছি না, খাল কাটাচ্ছে না, এরা খাল কেটে মাটি বিক্রি করছে বারগামের। এবার সরকারি মাটি কি বিক্রি করা যায়? না, কখনোই বিক্রি করা যায় না। এটা সরকারি খালের মাটি আসছে তো। কি করে নিয়ে আসে? লরি করে? হ্যাঁ, লরি শক্তিমান ট্রাক্টর। বারগাম স্কুলে যে খালটা কাটা আছে ওর মাটি, তাই তো? আমি সঠিক জানি, বললো তো বারগাম থেকে আসছে, আমি সঠিক জানি বারগাম থেকে আসছে বলুন। ওই খালের মাটি। হ্যাঁ। আর এবার নজর রাখবো বন দপ্তরের পাতা খাঁচায় চিতাবাঘ ধরা পড়েছে। পূর্ণবয়স্ক চিতাবাঘ ধরা পড়েছে বন দপ্তরের পাতা খাঁচায়। নাগরাকাটা ব্লকের কাঁঠালধুরা চা বাগানের এই ছবি আপনাদের দেখাচ্ছি। স্থানীয়রা দাবি করছিলেন যে কয়েকদিন ধরেই দুটি চিতাবাঘের দেখা মিলছিল এই বাগানে। বৃহস্পতিবারই 16 নম্বর সেকশনে খাঁচাবন্দি হয় এক চিতাবাঘ, আর 5 দিন পর এবার দ্বিতীয় চিতাবাঘও খাঁচাবন্দি। ছাগলের টোপেই বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল এই চিতাবাঘ। রকি রয়েছে আমার সঙ্গে। রকি, বৃহস্পতিবার এক চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছিল, আর 5 দিন পর এবার দ্বিতীয় চিতাবাঘও ছাগলের টোপে খাঁচাবন্দি। একদম যেমনটা তুমি বললে, নাগরাকাটা ব্লকের কাঁঠালধুরা চা বাগানে বন দপ্তরের পাতা খাতে কিন্তু পূর্ণবয়স্ক চিতাবাঘ ধরা পড়লো। এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ বেশ কয়েকদিন ধরেই এই এলাকায় চিতাবাঘের আনাগোনা দেখতে পাচ্ছেন এলাকার বাসিন্দারা, এবং দুটি চিতাবাঘ তারা কিন্তু নজরে পড়েছিল তাদের, এবং অভিযোগ ছিল যে বারবার কিন্তু সন্ধ্যার পরেই গ্রামের মধ্যে ঢুকে ছাগল মুক্তি নিয়ে চলে যাচ্ছিল। এক প্রকারে গৃহবন্দী হয়ে পড়তেন সন্ধ্যার পরে এলাকার বাসিন্দারা। সমস্ত ঘটনা বন দপ্তরকে জানানোর পর ছাগলের টুট দিয়ে সেখানে খাঁচা পাতা হয়েছিল। আজ সকালে যখন শ্রমিকেরা বাগানে যায়, তারা চিতাবাঘের গর্জন শুনতে পায় এবং বন দপ্তরকে খবর দিলে বন দপ্তর সেখানে পৌঁছে সেই চিতাবাঘকে উদ্ধার করে। একই সপ্তাহের মধ্যে দুটি চিতাবাঘ উদ্ধার হয়, এবং আতঙ্কিত এলাকার বাসিন্দারা তারা জানেন এটা আরেকটি চিতাবাঘ সেখানে রয়েছে। বন দপ্তরে নজরদারি এবং খাঁচা পাতার দাবি জানিয়েছেন তারা। বেশ, এই নিয়ে কয়টা বাঘ ধরা পড়লো? 2টা বাঘ। ভয়ভীতি আছে? হ্যাঁ, ভয়ভীতি আছে। আছে কয়টা বাগানে? বাগানে মানে 3টা মতো। 3টা আছে, তার মধ্যে কয়টা ধরা পড়লো? 2টা ধরা পড়লো। আপনারা কি চাচ্ছেন এখন? এখন কি চাইটি পিঞ্জরা লাগাও, এটাকে পাঠাই দেবো। আরেকটা পিঞ্জরা লাগাবেন? হ্যাঁ। এটা হচ্ছে কাঁঠালধুরা চা বাগান। পেছনেই দেখতে পাচ্ছেন ঝিলছোড়া দূরত্বে আমাদের প্রাথমিক বিদ্যালয়, ঘাসমারি স্টেট ব্যাংক প্রাথমিক বিদ্যালয়। তো আমাদের যে সংখ্যার জায়গাটা, সেটা হচ্ছে আমাদের সবই তো শিশুরা পড়াশোনা করে, তো প্রত্যেকেই চা বাগানের শ্রমিক পরিবারের ছাত্রছাত্রী। তো ওরা অনেক সময় না জেনে না বুঝে ওরা বাগানের ভেতর ঢুকে পড়ে স্কুলে আসার পথে, আবার ছুটি হয়ে যাবার পর। আমরা বিষয়টা নিয়ে প্রত্যেক দিন ওদেরকে স্কুলে সচেতন করি। আজ এই ঘটনা, এবং একটা যে বিরাট প্রমাণ সাইজের একটা চিতাবাঘ ধরা পড়লো একদম সামনে, স্কুলের সামনে, একেবারে স্কুলের সামনে। তো এই বিষয়টা তো একটু উদ্বেগজনক বটেই। আর এবার আরো একটা ছবি দেখাবো। কিং কোবরা উদ্ধার হয়েছে। দেখুন, 12 ফিটের কিং কোবরা উদ্ধার। কোথায়? মাটিয়ালিতে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, মাটিয়ালিতে বাড়ি থেকে উদ্ধার হয়েছে 12 ফুটের কিং কোবরা। আরো বিস্তারিত জানবো, তবে যে ছবি আপনাদের দেখাই, ইয়ংটং চা বাগানের ফাগু লাইনে এক বাড়িতেই কিং কোবরা দেখতে পাওয়া যায়, আর তাতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর দেওয়া হয় বন দপ্তরে। 8 ঘন্টার চেষ্টায় কিং কোবরা উদ্ধার পরিবেশ প্রেমী সংগঠনের। পরে সেটিকে খুনিয়া স্কোয়াডের সহযোগিতায় ছেড়ে দেওয়া হয় জঙ্গলে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, এই যে 12 ফিটের কিং কোবরা, এই কিং কোবরা উদ্ধার হয়েছে মাটিয়ালিতে, এক বাড়ি থেকে উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবেই ইয়ংটং চা বাগানের ফাগু লাইনের এক বাড়িতে যখন এই কিং কোবরা দেখতে পাওয়া যায়, তারপরই কিন্তু এই খবরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। বটাতে যাও, বটার